আমি এই লাঠি নিয়ে সংসদে যেতে চাই, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়। আমার হাতে লাঠি দেখলে দুর্নীতির ভূত আর সংসদে ঢুকবে না। দুর্নীতির ভূত তাড়াতে সংসদে লাঠি নিয়ে যেতে চান হাত পাখার প্রার্থী। লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের নির্বাচনী মাঠে এক অভিনব ঘোষণা দিয়ে ভোটারদের নজর কেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানের জানান দিতে তিনি ঘোষণা করেছেন, নির্বাচিত হলে তিনি সংসদে লাঠি হাতে যাবেন, তবে কাউকে আঘাত করতে নয়, বরং এই লাঠি হবে দুর্নীতি প্রতিরোধের প্রতীক। রোববার রাতে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় এক পথসভায় এই প্রবীণ রাজনৈতিক জানান, তার এই ঘোষণা নিছক আবেগ নয়, বরং বাস্তব অভিজ্ঞতা প্রসূত। তিনি বলেন, আমি বই পড়ে রাজনীতি করি না। দুবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন দেখেছি দুর্নীতির শেকড় কতটা গভীরে। ইউনিয়ন থেকে উপজেলা হয়ে এর মূল আস্থানা আসলে সংসদে। বক্তব্য চলাকালীন দেশের টেন্ডার প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, 1 কোটি টাকার কাজে 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে লুটপাটের মহোৎসব চলে। সাবেক রাষ্ট্রপতির বরাতে তিনি দাবি করেন, ওপার থেকে 100 টাকা পাঠালে সাধারণ মানুষের হাতে পৌঁছায় মাত্র 10 টাকা, বাকি 90 টাকাই মাঝপথে উধাও হয়ে যায়। নিজের হাতের লাঠিটি দেখিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি বৃদ্ধ মানুষ, হাঁটার জন্য এই লাঠি ব্যবহার করি। এবার সিদ্ধান্ত নিয়েছি, দুর্নীতির ভূত তাড়াতে এই লাঠি নিয়ে সংসদে যাব। এই লড়াইকে তিনি ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জিহাদ ও ইবাদত হিসাবে দেখছেন বলেও মন্তব্য করেন। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ আশরাফুজ্জামান, এমটি টাইমস। আমি একাই 100 ইনশাআল্লাহ বাংলাদেশকে ঘুষ দুর্নীতি মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আপনারা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে হাত পাকা মার্কায় ভোট দিবেন।